এবছরে বন্দে মাতরম স্তোত্রর 150 বছর পূর্তি উদযাপন হচ্ছে। সোমবারই সংসদে বন্দে মাতরম রচনার 150 বছর উপলক্ষে অনুষ্ঠিত বিশেষ আলোচনা সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে বন্দে মাতরম আলোচনার গানের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঘটনায় তৃণমূলের তীব্র আপত্তি। ভাষণের মাঝেই ভুল শুধরে শেষে বন্দে মাতরমের স্রষ্টাকে বঙ্কিম বাবু বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী। बंकिम बाबू ने थैंक यू दादा, थैंक यू। हाँ, শুরু থেকেই নিজের ভাষণে বন্দে মাতরমের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে উল্লেখ করছিলেন মোদী। এতেই আপত্তি তোলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বারতিনেক আপত্তির পর সৌগতর কথা কানে পৌঁছয় মোদীর। দমদমের সাংসদ বলেন, অন্তত বাবু বলুন। সঙ্গে সঙ্গে ভাষণ থামান মোদী, মূল সূত্রে নেন তিনি। পাশাপাশি সৌগতকে দাদা বলে সম্বোধন করে ধন্যবাদ জানিয়ে খানিক মস্করার সুরে মোদী বলেন, আপনাকেও তো দাদা বলেই সম্বোধন করি। যদিও তার বিশেষ কোনো উত্তর দেননি তৃণমূল সাংসদ। এরপর থেকে পুরো ভাষণে বন্দে মাতরমের রচয়িতাকে বঙ্কিম বাবু বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। बंकिम दा का ये भाव सूत्र बंकिम बाबू बोले। अच्छा, थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू। आपकी भावनाओं के लिए मैं आदर करता हूं। आपको तो दादा कह सकता हूं ना, वरना उसमें भी आपको इतराज हो जाएगा। বঙ্কিম বাবু নে। তবে এখানেই থামেনি বিষয়টি, বিতর্ক তুঙ্গে ওঠে। আসরে নামে তৃণমূল। লোকসভার ভাষণে কার্যত ফুঁসে ওঠে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি বলেন, কয়েকশো টেলিফোন এবং মেসেজ পশ্চিমবঙ্গ থেকে এসেছে। বাংলা এবং বাঙালি এটা ভালোভাবে নিচ্ছে না, যেমন ভাবে মানুষ মেনে নেয়নি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে ফেলা। ইতিমধ্যেই কয়েকশো টেলিফোন এবং মেসেজ পশ্চিম বাংলা থেকে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণে যেভাবে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বললেন, মনে হলো বোধহয় চায়ের আড্ডায় বসে তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাপ আলোচনা করছে। বাংলা এটা ভালোভাবে নিচ্ছে না, বাঙালি এটা ভালোভাবে নিচ্ছে না। যেমন বাঙালি ভালোভাবে নিচ্ছে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি, মর্মর মূর্তিকে দাঁড়িয়ে থেকে ভেঙে দেওয়া, বা রাজা রামমোহন রায়, যার জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, যার জন্য সতীদাহ প্রথা তিনি উঠিয়ে দিয়েছেন, মহিলারা শিক্ষিত হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রামমোহন রায়ের অপমান বাঙালি মেনে নিচ্ছে না। সেরকম আজকেও এখানে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দাদা বলে সম্বোধন করাটা বাঙালি কিন্তু মেনে নিচ্ছে না। সোমবার লোকসভায় বন্দে মাতরম নিয়ে আলোচনা শুরুর আগে বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, হোক আলোচনা, আপত্তি নেই, কিন্তু এটা জেনে রাখা দরকার, বন্দে মাতরম পুরো গানটা নয়, শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের নির্বাচন করে দেওয়া অংশই এখন দেশের জাতীয় স্তোত্র। বিজেপি অনেক কিছুই জানে না। জনগণ মন অধি ইজ দ্য ন্যাশনাল অ্যান্থেম है, लेकिन वंदे मातरम का पूरा गाना कभी नहीं लिया था। ओनली रविंद्रनाथ टैगोर ने कुछ लाइन, सिलेक्टेड लाइन तैयार किया था, उसी का ऊपर में वंदे मातरम नेशनल सॉन्ग एक्सेप्टेड हुआ था। ये भी जानकारी के लिए मैं बताया, बिकॉज आपने पूछा। पहले तो राज्यसभा ने नोटिफिकेशन दिया था कि जय हिंद बोलना नहीं चाहिए। कल मैं बीजेपी का बात भी सुना, कोई बोला कि नेताजी को हम पसंद नहीं करते हैं। अरे तुम नेताजी को पसंद नहीं करते हैं, गांधी जी को नहीं करते हैं, राजा राममोहन राय के नहीं करते हैं, तो किसको पसंद करते हैं? ये कैसे आया? ये सब लोग जो देश को बारे में जिसको पता नहीं है, देश सम्बन्धे যারা জানে না, তারা নেতাজিকে অপমান করে, বঙ্কিমচন্দ্রকে অপমান করে, রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করে, বিদ্যাসাগরকে অপমান করে, রাজা রামমোহন রায়কে অপমান করে। এরা জানে বাংলার অবদান। এসবের মাঝেই প্রকাশ্যে আসে সংসদে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে ডেকে ওঠেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাতেই উত্তাল হয় সংসদ। তবে শুধু সংসদেই নয়, সংসদের বাইরেও থামছে না বিতর্ক। সাহিত্য সম্রাটকে অপমান করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। प्रधानमंत्री जी अपने भाषण में बंकिम चंद्र चटर्जी, जिसको हम लोग आदर करते हैं, जिनको हम लोग पूजा करते हैं, उनको वो बंकिम दा बोले। हमेशा ये इनकी जो बंगाल को छोटा दिखाना, नीचा दिखाना, बंगाल और भारतवर्ष की जो नींव रखे, संस्कृति की नींव, जागृति के नींव, इन लोगों को अपमान करना, ये आदत हो गई है भारतीय जनता पार्टी की। আসলে বাংলার মনীষীদের কলুষিত করা, তাদের নানা ভুলভাল নামে আখ্যায়িত করা, তাদের প্রতি অসম্মান দেখানো, এগুলো হচ্ছে
প্রমাণ করে দেয় যে এরা বাংলার সংস্কৃতির সাথে কোনোভাবেই যুক্ত নয়, এরা বাংলা বিরোধী। তৃণমূলের দাবি, বহুদিন ধরেই বাংলার মনীষীদের অপমান করে আসছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। কখনো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান ভুল বলে সমালোচিত হয়েছে জেপি নাড্ডা, কখনো স্বামী বিবেকানন্দকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়িয়েছে বিজেপি। এমনকি অমিত শাহের রোড শো এর সময় ভেঙে দেওয়া হয়েছিল বিদ্যাসাগরের মূর্তিও, এমন অভিযোগ শাসক দলের। এবার সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলায় সুর চড়িয়েছে তৃণমূল। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।